কি পাকাইতেছে এখন? ডাল রান্না করি। হ্যাঁ, ডাল রান্না করি। ডাল কিসের ডাউল? মসুরির ডাল। মসুরির ডাউল? হ্যাঁ। আচ্ছা, ভাই বিরাদার দেখেন, টুনটুনির মা মসুরির ডাল পাকাইতেছে। আসলে তার মসুরির ডালের অনেক প্রশংসা আছে, সেটা আপনাদের এক সময় বলবো। ওর যে মসুরির ডাউলের যে একটা প্রশংসা, সেটা না বললেই নয়। তো কতক্ষণ লাগবে তোমার ডাল রান্না করতে? বেশি না, আর অল্প একটু সময়। আর অল্প একটু সময়? আচ্ছা, যাই হোক, আমি প্রথম থেকে দেখাইতে পারি নাই। আচ্ছা, দেখি লাস্টের দিকে দেখা যায়। পরের সময় দেখাবো। এই হচ্ছে আমাদের ডাইলের পজিশন। দেখা যাক কতক্ষণ হয়। খুব তাড়াতাড়ি হয়ে যাবে না, যত সম্ভব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে থাকে। এখন এই যে ডাইলের লাড়া দেওয়া হবে। এটা ডাইলের, হ্যাঁ হ্যাঁ, ও এটাকে বলা হয় ডাইলের গোটা। গোটা দিলে কি হয়? ডালের ঘুটা না, ডালটা একটু ঘুটা দিলে হ্যাঁ, কি হয়, ডালটা নিয়ে এই যে টুনটুনিয়া আম্মুর কুচি কুচি হাতে ডাল রান্না, তার ডাইলের অনেক প্রশংসা আছে, সেটা পরে বলবো এক সময়। তো গাইজ দেখতে থাকেন কেমন হয় আমাদের ডাল রান্নাটা। তো এখন কি দিবে এটা? বাগার দেওয়াটা একটু ধনে পাতা দিই, কারণ এখনকার ধনে পাতা একটু শক্ত শক্ত আছে, সেরকম সিদ্ধ ভালো লাগে। হচ্ছে বাগার দেওয়া। তেল দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো তেল ঢাললেন, তারপর কি দিবা? তারপর হচ্ছে দেব অল্প একটু তেজপাতা, তারপরে দেব জাস্ট শুধু রসুন। পেঁয়াজ আগে দিচ্ছি, এখন আর পেঁয়াজ দেবো না, এখন হচ্ছে জাস্ট রসুন দেবো। এটা কি দিচ্ছ? এটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন? পাঁচফোড়ন না দিলে ডাল ভালো হয় না? ডালে হচ্ছে আসল স্বাদ হচ্ছে পাঁচফোড়ন, আর ডালে হচ্ছে এটা রসুনটা একটু অনেক ভাজা লাগে। এই হচ্ছে যে আমাদের ডাউল রান্না করা প্রায় শেষের দিকে।